নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ধলাইবাজারের কাজলপাল নামের এক ব্যবসায়ীর উপর ভয়ানক হামলা, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। ফেরা রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হলো শহর শিলচরে। শিলাপাথারে সাংবাদিক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করল ই-মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিলচর প্রেস ক্লাব। জল্পনা কল্পনা কাটিয়ে তাপাং জিপিতে মহিলার জয়, পঞ্চায়েত মিনা রায় ও উপসভাপতি বিট্টু রায় নির্বাচিত। এবার সংবাদ বিস্তারিত। ধলাইবাজারের কাজলপাল নামের এক ব্যবসায়ীর উপর ভয়ানক হামলা চালালো শাসক দল ঘনিষ্ঠ দীপ পাল নামের এক ব্যক্তি। শুধু কাজল পাল নয়, তার স্ত্রী অর্চনা পালের উপরও হামলা চালিয়েছে সে। এক ব্যবসায়ীর উপর এ ধরনের হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিন কাজল পাল বলেন, তার পরিবারের উপর হামলার জন্য তিনি ধলাই বাজারের বাসিন্দা প্রয়াত স্বপন পালের পুত্র দীপ পালের বিরুদ্ধে ধলাই থানায় ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন। এদিকে কাজল পালের কন্যা বলেন, গত কয়েক মাস থেকে তাকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর বাজে বাজে কমেন্ট করে আসছিল দীপ পাল। তার উৎপাতে রাস্তাঘাটে চলাফেরার দায় হয়ে দাঁড়িয়েছিল বলে জানান কাজল পালের কন্যা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গেছি আমরা অলমোস্ট মীমাংসার লিগেই কইতে গেলে হে যাওয়ার পরে আমার মারি দিছে। হে যদি শান্ত থাকতো তবু একটা কথা আসিল, হে যদি মাছ চালিত তাইলে একটা কথা আসলো। ও আমার মারি দিছে পট করিয়া। ভাবতে পারে আপনি এরকম আরো অনেক ঘটনা করে। এবার যদি তার বিচার হয় না ঠিক মতো, আমরা প্রাণ দিলাইম, দলাইবাসীর খুশি করিলাইম, পুলিশরাও খুশি করবো, সবরে খুশি করবো। এর বিচার চাই আমি। আমার অত বড় হয়েছি, 60 বছর হয়েছে আমার শরীরকে ওইরকম হাত উঠাইছে না, হে হাত উঠাইছে। সরকারে তার হাত খাটে, ডাইনার দিয়ে মারছে, ডাইনারটা যেন সরকারে তার খাটে। আমি ওইটাই চাই, তার ডাইনারটা খাটতো, ডাইনারটা খাইতে আমার দেখাইতো। আমি সরকারের কাছে অনুরোধ আমার। ঘরে যাওয়ার পরে কিরকম ভাবে আইছে বাজে বাজে কথাবার্তা কইয়া, বাজে বাজে ল্যাঙ্গুয়েজ, বাজে বাজে যেন খাটে সরকারে। এটা না নিয়ম শুনতে পারতো না, এরকম বাজে বাজে ল্যাঙ্গুয়েজ মেয়েরা প্রতি খাটে। নাইলে এখানে মানুষের মেসেলে আমরা দলাইবাজারের মানুষে বিচার করব। আমরা দলাইবাজারের মানুষ সব এক হইয়া এরার বিচার করবো। আমরা এরার কিটা করতে লাগে এটা আমরা দলাইবাজারের মানুষে মিলিয়া তার বিচার করবো। দেখমু দলাইবাজারের মানুষে তারা কতখান সাপোর্ট করে। হের প্রতারণা অলমোস্ট আমার মনে হয় যে সব বাড়ির মধ্যেই কেউ না কেউ প্রতারণা পাইছে। হে এরকম ভাবে টর্চার করিয়া করিয়া যায়, এরকম ভাবে ওর চলাফেরা লাগে যে এখানে রাজা আসলো কোনো এক টাইমের। এরকম ভাবে মানুষের উপরে টর্চার করে ও। আমার মতো মেয়ে, এই বড় আমি একটা মেয়ে, আমার রাস্তার মধ্যে কমেন্ট করে হে। আর রাস্তার মধ্যে কতটা দিন আমার কমেন্ট করছে, আমি চুপচাপ না দেখিয়ে সুজা যাইরাম। এর কমেন্ট করে ওর বেটিন তোর কমেন্ট করতে লাগে। হ্যাঁ বেটিন তো কমেন্ট না হলে ওর ভাল লাগে না, হেনে হের রাজত্ব এটা। তো আমি জানতে চাই যে দলাইটা কিটা ওর নিকিতা, আমরা নিগা না নিকিতা। আমার বাপ দাদা যে এখানে রইছে এটা আমরা অধিকার নাই নিকিতা। আমরা দলাইবাজারের মানুষের আর বিচার করব। আমরা দলাইবাজারের মানুষ 80% মানুষ তার এগেইনস্টে আছে। আমরা দলাইবাজারের মানুষে তার বিচার করব। দেখি এখন দলাইবাজারের মানুষ কিটা করে। সরকার এবার করতে হইব। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ফেরা রথযাত্রা উপলক্ষে শনিবার এক উৎসবে আমেজে মেতে উঠেছে শহর শিলচর। ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে শহর পরিক্রমা করলেন বিভিন্ন মঠ মন্দিরের কর্মকর্তারা। শিলচরের ইস্কন মন্দির, শ্যামসুন্দর মন্দির, নরসিংহাকড়া সহ শহরে থাকা বিভিন্ন মন্দিরে এদিন সকাল থেকেই নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, রথযাত্রা সনাতনীদের একটি প্রধান উৎসব। ওড়িশার পুরীতে প্রতি বছরই রথযাত্রাকে ঘিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি দর্শন করতে ভক্তরা অধিক আগ্রহে একটি বছর অপেক্ষা করে থাকেন। রথযাত্রাকে ঘিরে এবারও লক্ষাধিক ভক্তদের ঢল নেমে এসেছে শিলচরে। এদিন শহরের প্রত্যেকটি এলাকায় ভক্তপ্রাণ মানুষকে উপস্থিত থেকে
রথের দড়ি টানতে দেখা গেছে। সবাই মিলেমিশে উৎসব উপভোগ করার পাশাপাশি জীবনের সুখ সমৃদ্ধি ও শান্তির বার্তা ছড়িয়ে একে অপরের মঙ্গল কামনাও করেছেন। কচিকাছা থেকে ধরে প্রত্যেককেই এক আনন্দমুখর পরিবেশে এদিন জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রা দর্শনে বিলীন হতে দেখা গেছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই যে উৎসব, এটা শুধু একটা উৎসব নয়, এটা আমাদের ভক্তি এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ঐক্যের একটা প্রতীক। আমরা রথের দড়ি ধরে আমরা প্রভু জগন্নাথকে আমরা এগিয়ে নিয়ে তার ঘরের দিকে নিয়ে যাব। এই যে দড়ি ধরে আমরা রথকে টেনে যে আমরা নিয়ে যাব, প্রভু যেদিকেই যাবেন সেই পুরো এলাকা পবিত্র হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে আপনারা যারা দর্শকবৃন্দ, ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সকলের আজকে সব থেকে সৌভাগ্য যে আমরা প্রভুকে তার স্বগৃহে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে আসতে পেরেছি এবং প্রভুর এই রথকে টেনে আমরা দড়ি টেনে আমরা তাকে তার ঘরের পথে নিয়ে যাচ্ছি। আমি প্রভু জগন্নাথের কাছে আমি এই নিবেদন রাখব যে সমগ্র বিশ্বের যাতে কল্যাণ উনি সাধিত করেন এবং এই বিশ্ব থেকে যত খারাপ জিনিস রয়েছে তা সে আমাদের সামনে থেকে সরিয়ে আমাদের একটি সুন্দর পৃথিবীতে একটি বসবাস করার যে মনসা নিয়ে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি সেটাকে যেন উনি সার্থক করেন। সবাইকে আজকের দিনে আবারও নমস্কার এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। রাজ্যের শিলাপাথা এলাকায় সাংবাদিক মাধুর্য শইকিয়ার উপর হওয়া প্রাণঘাতী আক্রমণের বিরুদ্ধে সরব হলো শিলচর প্রেস ক্লাব ও শিলচর ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শনিবার প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা জানান, শিলাপাথায় সাংবাদিক মাধুর্য শইকিয়ার উপর হওয়া প্রাণঘাতী হামলা কখনো মেনে নেওয়া যাচ্ছে না। এই আক্রমণ শুধু সংবাদ মাধ্যমের উপর হয়নি, এই আক্রমণ হয়েছে সমাজের উপর। সাংবাদিক মাধুর্য শইকিয়ার উপর নির্মমভাবে সংঘটিত হওয়া আক্রমণের ঘটনার পর মামলা দায়ের করা হলেও রাজনৈতিক মতপুষ্ট দুর্বৃত্তদের এখন পর্যন্ত গ্রেফতার করেনি পুলিশ। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ রাজ্যের পুলিশের নজরে এনে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অতিসত্বর কড়া আইন প্রণয়ন করারও দাবি জানিয়েছেন তারা। এদিন ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিক্রম সরকার, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক দিলওয়ার হোসেন, সুরজিৎ চক্রবর্তী, সমীন সেন ডেকা, দিলীপ কুমার সিং, বিশ্বজিৎ রায়, অজিত দাস, ভোলানাথ, রমিজউদ্দিন, আফজল হোসেন ও অরূপ নন্দী মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সাংবাদিকের উপর অত্যাচার মানছি না, মানব না। সাংবাদিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সাংবাদিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ মানছি না, মানব না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই পাশবিক আক্রমণ মানছি না, মানব না। সাংবাদিকদের উপর আক্রমণকারীরা হুঁশিয়ার। সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে দিকে দিকে জোরদার আওয়াজ গড়ে তুলুন। সাংবাদিকদের উপর আক্রমণের বিরুদ্ধে দিকে দিকে জোরদার আওয়াজ গড়ে তুলুন। শিলাপাথারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। মাধুর্য শইকিয়া তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন, তার উপর যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এমনকি তাকে প্রাণে মেরে নেওয়ার জন্য যে হামলা চালানো হয়েছে, এটা সভ্য সমাজের কাছে অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। এই যে বর্বরোচিত আক্রমণ, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমরা স্তম্ভিত যে কিভাবে অপরাধীরা এভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এভাবে আক্রমণ করতে পারে। তাহলে কি সেই জায়গায় আইনের শাসন ভেঙে পড়েছে? তাহলে কি পুলিশ প্রশাসনকে
সরকারকে দুর্বৃত্তরা ভয় পাচ্ছে না? আমরা এই প্রশ্নটিকে জোরালোভাবে উত্থাপন করছি এবং অবিলম্বে যারা সাংবাদিকের উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো অবস্থায় কোনো চাপের কাছে যেন পুলিশ প্রশাসন নতি স্বীকার না করে, এটা অবশ্যই সুনিশ্চিত করতে হবে। সমগ্র রাজ্যবাসী গণতন্ত্রকামী মানুষ এদিকে দৃষ্টি রাখছেন এবং সাংবাদিকদের উপর আর যাতে কোনো আক্রমণ না হয়, রাজ্যে কর্মরত সকল সাংবাদিকের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, আমরা এ ব্যাপারে জোরালো দাবি জানাচ্ছি। কোনো অবস্থায় যাতে সরকার বা পুলিশ প্রশাসন সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তারা কোনো ঢিলামি না করে, গাফিলতি না করে, এ ব্যাপারেও আমরা হুঁশিয়ারি দিচ্ছি। না হলে কিন্তু সাংবাদিকরা, রাজ্যের গণতন্ত্রকামী মানুষেরা তারা কিন্তু চুপ করে বসে থাকবেন না। অবশ্যই দুর্বৃত্তদের সমুচিত জবাব দিতে হবে এবং এজন্য আমরা সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে সাংবাদিক নিগ্রহের বিরুদ্ধে আপনারা দিকে দিকে প্রতিবাদে গর্জে উঠুন। কাছাড় জেলার তাপাং ব্লকের তাপাং জিপিতে এক সাধারণ মহিলাই ছিনিয়ে নিল পঞ্চায়েত সভাপতির শিরোপা। এই জিপিতে 10 নম্বর ওয়ার্ড সদস্যের মধ্যে 7 জন সদস্যের সমর্থন পেয়ে বিজয়ী শিরোপা অর্জন করেন পঞ্চায়েত মিনা রায় ও উপসভাপতি নির্বাচিত হয়েছেন বিট্টু রায়। জয়লাভ করে পঞ্চায়েত মিনা রায়ের বক্তব্য হলো, জিপির সকল সদস্যসহ সর্বস্তরের জনগণকে নিয়ে এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। উপসভাপতি বিট্টু রায় সর্বদা জিপির সর্বাঙ্গীন উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বিগত কয়েকদিন থেকে যে পঞ্চায়েতের যে প্রক্রিয়া সভাপতি নির্বাচন চলছে, তাপাং ব্লকে এখন পর্যন্ত এখন অবধি প্রায় 6টা কমপ্লিট হয়ে গেছে, 2টা বাকি আছে এবং 6টা ভারতীয় জনতা পার্টি হয়ে গেছে। এবং বর্তমানে যেটা হচ্ছে একটু পরে, একটা সময় হওয়ার কথা ছিল, যে কোনো একটা কারণে লেট হয়ে গেছে, একটু পরে যেটা চলবে, একটা সময় কথা ছিল তো আধা ঘন্টা লেট হবে, এটাও ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে কাটাল জিপি। আর এই কাটাল জিপি ভারতীয় জনতা পার্টি যিনি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হয়েছেন, এটা আমাদের কাছাড় জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটে এখানে জয়ী হয়েছেন। এবং আজকে যিনি পঞ্চায়েত সভাপতি, সভানেত্রী এবং পদে যিনি চয়ন হবেন, বিনা প্রতিনিধি 10 জনের 10 জন হাত তুলে এখানে প্রতিনিধিত্ব আসবে। জনগণকে ধন্যবাদ দিচ্ছি আমি, আমাকে বিপুল ভোটে জয়ী। আপনার কাজ কিতা কিতা থাকে? আমার জনগণের সেবা। ঠিক আছে, কি নাম করলে আপনার? শনিবার আসামের নবনির্বাচিত রাজ্যসভার সংসদ কোনাত পুরখাস্তকে সংবর্ধনা জানালো শিলচর তথা বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ও সুপ্রাচীন ক্রীড়া সংগঠন শিলচর স্পোর্টিং ক্লাব। এদিন সকালে সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, উপসভাপতি বাবুল হোর, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, সদস্য যথাক্রমে অভিজিৎ ধর, শঙ্কর সরকার, কমলেশ দাস প্রমুখ নতুন পট্টিস্থিত বাসভবনে গিয়ে স্মারক সম্মাননা পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে সংবর্ধনা করেন। উল্লেখ্য, বিগত 1 জুলাই শিলচর স্পোর্টিং ক্লাবের কার্যকারী সভার সিদ্ধান্ত অনুযায়ী এদিন সংসদকে সংবর্ধিত করার আয়োজন করা হয়। গোটা অনুষ্ঠানের ব্যবস্থাপনা ও সহযোগিতায় মুখ্য ভূমিকা পালন করেন ক্লাবের অন্যতম সদস্যদ্বয় জয়দীপ কর ও অনিমেষ চন্দ্র। প্রতিনিধি দলের সাথে আলোচনাকালে সংসদ কোনাত শিলচর স্পোর্টিং ক্লাবের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ আজ প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুর্যোগ নিয়ে একটি সচেতনতা ও মক ড্রিল কর্মসূচি আয়োজন করেছিল কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে। এটি ছিল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অর্থাৎ ডিডিএমএ এবং এনডিআরএফ এর যৌথ উদ্যোগে, যেখানে প্রায় 240 জন ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্কুলের সহকারীরা উপস্থিত ছিলেন। ক্লাব ভ্যালি ভিউয়ের সম্পাদক ডক্টর অনুপ কুমার রায় কর্মসূচির সূচনা বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের প্রিন্সিপাল সিরাজুল আম্বিয়া ও ক্লাব ভ্যালি ভিউয়ের কোষাধ্যক্ষ শামসুল ইসলাম। প্রকল্পের চেয়ারপারসন খায়রুল তালুকদার এই কর্মসূচি আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এনডিআরএফ এর 12 সদস্যের দলটি নেতৃত্ব দেন ইন্সপেক্টর ইন্দ্রনীল তায়ে, যিনি এক মক ড্রিল চলাকালীন সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। ক্লাব ভ্যালি ভিউ এর গাইডিং লায়ন সঞ্জীব রায় স্কুল কর্তৃপক্ষ এবং এনডিআরএফ এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং
একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আগ্রহ প্রকাশ করেন। স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রঞ্জিত দাস, নিজামুদ্দিন বড়ভূইয়া, বিজিত বর্মন ও আব্দুল হোসেন বড়ভূইয়া। এই প্রকল্পটি আয়োজনে সহায়তা করে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসির কাটিগড়া বিধানসভা কমিটি। ইয়াসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক রাহুল ইসলাম বড়ভূইয়া, উপসভাপতি সায়েদ আনোয়ার বড়ভূইয়া ও ক্যাম্প ইনচার্জ দীপঙ্কর সিং। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমাদের পাশে দাঁড়ান। আজকে যদি মেঘালয় হোক, সোনারপুর হোক, মণিপুর হোক, যেখানেই আমরা প্রাকৃতিক দুর্যোগের শিকার হই, যে কারণে ঘোরাঘুর পর্যন্ত আমরা স্তব্ধ হয়ে যাই, আমাদের রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, ট্রেন লাইন বন্ধ হয়ে যায়, প্রত্যেক জায়গাতে আমাদের এনডিএ কর্তৃপক্ষ ওরা মাঠে ঝাঁপিয়ে পড়ে যোদ্ধা হিসাবে এবং আমাদেরকে বাঁচার উপায় করে দেয়। তাই আমরা প্রথমেই এনডিআরএফকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি দেখবো আপনারা হাততালি দিয়ে ওদেরকে ধন্যবাদ জানান যারা বন্ধুগণ, যে ট্রেনিংটা, যে ডেমনস্ট্রেশনটা আজকে এনডিআরএফ দিয়েছে, আমার মনে হয় আজকে ওদের মাধ্যমে আপনারা প্রত্যেকেই অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন যে ভূমিকম্প হলে, আগুন যদি ঘরে লাগে বা স্কুলে লাগে, ভূমিকম্পের সময় কী কী করতে হয় এবং কী কী না করতে হয়। আজকে এত সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দিয়েছেন। আপনারা যারা ছাত্রছাত্রীরা আছেন, আপনারা এই ব্যাপারগুলো নিজের ভিতরে রাখবেন না, এখান থেকে বের হয়ে সমাজকে জানানো, সমাজকে শেখানো আপনাদের গুরুত্ব হয়ে গেছে। আজকের পরে আপনাদের পরিবারের লোক, আপনাদের সমাজের লোক, আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের আত্মীয়রা সবাই যাতে এই ব্যাপারগুলো, এই ট্রেনিংগুলো দিতে পারে। কারণ প্রাকৃতিক দুর্যোগ, ডিজাস্টার কখনো বলে আসে না, ভূমিকম্প বলে আসে না, তুফান বলে আসে না, ফ্লাড বলে আসে না। যখনই আসবে আপনারা কি করে নিজে বাঁচতে পারবেন, নিজেকে সুরক্ষিত করতে পারবেন, মা বাবাকে, ভাই বোনকে, আত্মীয়কে, আপনাদের রিলেটিভকে সুরক্ষা দিতে পারবেন, সেই ট্রেনিংটা আপনারা দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, ইয়াসি এবং এনডিআরএফের পক্ষ থেকে আমরা কালার হায়ার সেকেন্ডারি স্কুলকে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। ওরা আজকে খুব সুন্দরভাবে এই আয়োজন করতে আমাদেরকে সাহায্য করেছেন। আমরা আশা ব্যক্ত করছি আজকের এই ট্রেনিং, আজকের এই ডেমো, আজকের এই মক ড্রিল আপনাদেরকে কাজে লাগবে। আগামীতে আপনারা সমাজের কাজে আসবেন এই ট্রেনিং নিয়ে, এবং পরবর্তীতে যদি কোনো সময় কোনো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়, কোনো প্রতিকূল অপ্রতিকূল ডিজাস্টার হয়, আপনারা দায়িত্ব নিয়ে সমাজকে বাঁচাবেন, দেশকে বাঁচাবেন ও দেশকে বাঁচাবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর জাতীয় ছাত্র দিবস অর্থাৎ বিশ্বের বৃহত্তম ছাত্র সংগঠন এবিভির প্রতিষ্ঠা দিবসের প্রকল্পে শিলচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মিশন সাহস নামে এক দিনের প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছেন এবিভি। এই কর্মসূচিতে শিলচরের 720টি টাইকোন্ডো একাডেমির 6 জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে শিলচরের 720 টাইকোন্ডো একাডেমির 6 জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন। 234 জন ছাত্রীকে নিয়ে এই কর্মসূচি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর বিভাগের প্রমুখ ও কাছাড় কলেজের অধ্যক্ষ রতন কুমার দাস, সরকারি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ এবিপি, কাছাড় জেলা আহ্বায়ক অর্পণ চক্রবর্তী, শিলচর বিভাগের গার্লস ইনচার্জ দিয়াশীল সহ এবিপি গুরুচরণ কলেজ, রাধামাধব কলেজ, কাছাড় কলেজ ও মহিলা কলেজের কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। নমস্কার। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগরের পক্ষ থেকে আমরা গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে একটি 1 দিবসীয় ট্রেনিং ক্যাম্প অর্থাৎ মিশন সাহসী প্রোগ্রামের আয়োজন করেছি। এই প্রোগ্রামে অলমোস্ট 200 পার্টিসিপেন্টস ছিল এবং 720 টাইকোন্ডো একাডেমির 5 জন ট্রেনার ছিল। আমরা 720 টাইকোন্ডো একাডেমির ট্রেনারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের প্রিন্সিপালকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই একটি এত বড় প্রোগ্রাম ওদের ক্যাম্পাসে করানোর জন্য। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ধলাই বাজারের কাজলপাল নামের এক ব্যবসায়ীর উপর ভয়ানক হামলা, এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। ফেরা রথযাত্রাকে কেন্দ্র করে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হলো শহর শিলচরে। শিলাপাথারে সাংবাদিক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করল ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও শিলচর প্রেস ক্লাব। জল্পনা কল্পনা কাটিয়ে তাপাং জিপিতে মহিলার জয়, পঞ্চায়েত মিনারায় ও উপসভাপতি
বিট্টু রায় নির্বাচিত। এসিসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকেও নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদ দেখার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।